বাদাম কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাই লইমু। এই নোয়াপি সেমাইটা ঘির উপরে নির্ভর করে। এখন আমি সেমাই এখানে 300 গ্রামের মতো সেমাই ভালো করে ঘির সাথে মিক্স করমু। এখন আমি এক এক করিয়া আধা কাপ গুঁড়া দুধ দিলাম আর চিনি দিলাম মিষ্টির পরিমাণে। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন আপনারা ততটুক মিষ্টি দিতে পারডা। এখন গুঁড়া দুধ আর চিনিটা ভালো করে মিক্স করতে থাকমু একটা চামচের সাহায্যে। এই সেমাইটা ঘি দিয়া ভাজা থাকে, তাই বেশি ভাজা লাগে না। একটু চিনি আর গুঁড়া দুধটা মিক্স করি এইভাবে হালকাভাবে 2 মিনিটের মতো ভাজলেই যথেষ্ট। এখন আমি অরেঞ্জ কালার ফুড কালার দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে না দিতে চাইলে না দিতেও পারডা। এটা আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালার দিলাম। দিয়া আবারও সেমাইয়ের সাথে ভালো করে মিক্স করলাম। এখন আমি এক এক করিয়া চুলার থেকে নামাই লইম। এখন আমি একটা সার্ভিং বাটি নিলাম সেমাইটা সেট করার লাগি। এখানে অর্ধেক পরিমাণে সেমাই আমি সেট করমু প্রথমে বাটির মাঝে। এইভাবে একটা চামচের সাহায্যে ভালো করে চাপ দিই এই সেমাইটা সেট করার লাগে। গরম অবস্থা থাকা অবস্থায় সেট করতে হয়। এইভাবে চাইরো দিক দিয়া সমান লেয়ার শেপটা হওয়ার জন্য এইরকম চাপ দিদি সেমাইটা সেট করলাম। এখন আমার সেমাইটা সেট করা হয়ে গেছে কি আমি একদিক দিয়া রাখমু। এখন আমি একটা আধা লিটার দুধ দিলাম, লিকুইড দুধ চুলাতে। আমি এখনও চুলার জালটা দিছি না। আর 1 কাপ গুঁড়া দুধ দিলাম আর দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো আর চিনি দিলাম মিষ্টির পরিমাণে। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন এরকম দিতে পারডা। আর দিলাম 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে আমি আগে এইগুলা মিক্স করতে থাকমু সবগুলা উপকরণগুলা। এইভাবে ভালোভাবে সব কিছু আগে মিক্স করিয়া আমি চুলার জালটা দিমু। এখন চামচ দিয়া বারবার নাড়াচাড়া দিমু। এইরকম ভালোভাবে চামচ দিয়া নাড়াচাড়া সবসময় দিতে হইব, নয়তো নিচে লাগে যাইব। এইভাবে ভালো করে চাইরো দিক দিয়া জাল দিতে থাকবো যাতে নিচে না লাগে।
বানাইয়া দিতে পারডা ঈদে এইরকম নোয়াবি সেমাই লেয়ার যুক্ত বাচ্চারাও বালা ফাইন বড়রাও খুব একটা ফেমাস সেমাই। এইভাবে আবারও আমি সেমাইগুলারে ভালো করে সেট করলাম উপর দিক দিয়া। এখন আমি আগে থেকে ভাজা কিশমিশ বাদাম কুচিগুলা দিলাম উপর দিক দিয়া। সবগুলা দেওয়া শেষ। এখন আমার পেস্তা বাদামগুলা উপর দিক দিয়া একটু ডেকোরেশনের জন্য উপর দিক দিয়া দিলাম এইরকম অর্ধেক অর্ধেক করিয়া। এইরকম হয়ে গেল আমার আজকের নোয়াবি সেমাই। অবশ্যই আপনার ভালো লাগবো। আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল বাটনটা অল করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লাগিয়া থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডস স্টাফদের লগে শেয়ার দিবা। আর আমার জন্য দোয়া করবা যাতে এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনার সামনে হাজির করতে পারি। আর ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।